জি, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম, প্লাস্টিক অ্যানেস্থেটিক সার্জন। আমরা দেখছি যে পেন্ডুলাস অ্যাবডোমেন, সেগি অ্যাবডোমেন। তো আমরা ওনাকে অ্যাডভাইস করেছিলাম যে টামিটাক সার্জারি করার জন্য, কিন্তু উনি টামিটাক সার্জারি করবেন না, শুধুমাত্র লাইপোসাকশন করবেন। তা আমরা ওনাকে বলেছি যে লাইপোসাকশন করলে ফুল রেজাল্টটা পাওয়া যাবে না। তো তারপরে উনি রাজি। কেন করবেন না? উনি ভয় পায়। লাইপোসাকশন অ্যাবডোমেন করলাম, যদিও আমাদের ইন্ডিকেশন ছিল টামিটাক সার্জারি উইথ লাইপোসাকশন, কিন্তু উনি টামিটাক সার্জারি করবেন না, শুধুমাত্র লাইপোসাকশন করবেন। আমি ওনাকে ইন ডিটেলস বুঝিয়েছি যে রেজাল্টটা কেমন হবে। একদম পেট টান হবে না লাইপোসাকশন, শুধুমাত্র লাইপোসাকশন করলে। তো তারপরে উনি সব কিছু মেনে নিয়েছেন নাকি আপা? হ্যাঁ, সব বুঝিয়েছি তো। যাই বলে আমরা টামিটা যদি একটা সেগমেন্ট অফ দ্য স্কিন আমরা কেটে ফেলতাম, তাহলে পেটটা বেশ সুন্দর হতো। ভিতরে রেক্টাল প্লাইকেশনটা আমরা দিয়ে আসতাম। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক স্কিন লুজ আছে, অনেক লুজ আছে। আমরা লাইপোসাকশন এমনভাবে করেছি, আপনি দেখতে পারবেন যে জাস্ট আমরা পিঞ্চ করতে পারি যে কোনো জায়গায়, একদম এমন লেভেলে আমরা করেছি, একদমই ফ্যাট নাই, কিন্তু তারপরও ফ্যাটটা ওনার একদম ফ্ল্যাট হবে না। কারণ হলো যে ভিতরে যেটা হলো যে একটা শীত থাকে, সেই শীতটা লুজ থাকার কারণে অ্যাবডোমেনটা বালজিং হয়ে থাকে। আমরা যদি টামিটাক করতাম, টামিটাকের একটা পার্ট হলো আমরা রেক্টাল প্লাইকেশন করে আসি, অর্থাৎ রেক্টাস অ্যাবডোমিনাস রেক্টাস শীত যেটা থাকে সেটাকে খুব সুন্দরভাবে আমরা স্টিচ দিয়ে আসি, তাতে পেটটা বেশ টান হয়ে থাকে। তো এখানে সেই স্কোপটা নাই। যাই হোক, হলো যে মন্দের ভালো, উনি যা চেয়েছে আমরা করে দিয়েছি, শুধুমাত্র লাইপোসাকশন করেছি। পরবর্তীতে যদি উনি মনে করেন যে টামিটাক সার্জারি করবেন, তাহলে করতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা এমনভাবে করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে ফ্যাট একদমই নেই, কোথাও নেই।